কেউ কেউ পোস্টে লিখছে আজকে না বাড়ালেই হতো। না বাড়ালে হতো মানে তার মৃত্যুটা ওই পিকআপটাতেই তার মৃত্যু হবে, ওই জায়গায় তার মৃত্যু হবে, একসাথে 11 জনের মৃত্যু হবে, এটা লেখা আছে, তাই এটা ঘটেছে। তার মানে যেখানে মৃত্যু সেখানে হবেই। এই জন্য পৃথিবীর সবচেয়ে আজব সত্য কথা হলো মৃত্যু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি স্মরণ করো যেই বস্তু তার স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়। কিভাবে? একটা লোক 10 তলা বাড়ি করেছে, বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আগামীকালকে বাড়িতে উঠবে, আজকে তার মৃত্যু হয়ে গেল, তার বাড়িতে ওঠার স্বাদ পূর্ণ হলো না। একটা লোক কত জল্পনা কল্পনা করলো, কত কিছু করলো, আগামীকাল এটা করবে, কিন্তু আজকে সে মারা গেল, তার আর এটা করা হলো না। কেন? মৃত্যুর কাজই হচ্ছে আনন্দ নষ্ট করে দেওয়া, মৃত্যুর কাজই হচ্ছে স্বাদ নষ্ট করে দেওয়া। মৃত্যু এগুলোকে নষ্ট করে দেয়। কিছুদিন আগে একজন আলেম কাঁদছিলেন আর বলছিলেন, আমি আমার চাচা মারা গেল, তাই আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে চাচার মাটি দিলাম, জানাজা করালাম, মাটি দিলাম, এরপরে বাড়িতে আসলাম, তখন আমার চাচি আমাকে ভাত খেতে দিল, আমাকে ভাত খেতে দিয়ে আমাকে দিল হলো, আমাকে ভাত খেতে দিয়ে আমাকে কবুতরের মাংস দিল। তাই আমি আমার চাচিকে বললাম, চাচি, মারা বাড়িতে তো গোস্ত রান্না হয় না, মারা বাড়িতে তো শোক পালন করতে হয়, গোস্ত আসলো কোথায় থেকে? তখন চাচি আমাকে জবাব দিল যে, বাবা, তোমার চাচা এই কবুতরের গোস্ত আমাকে রাঁধতে বলেছে, এই কথা বলে বাইরে গেছে, কিন্তু তোমার চাচা কবুতরের গোস্ত খেতে পারে নাই, এটা পড়ে রয়েছে, তাই তুমি এসেছো, তুমি মেহমান, তোমাকে কবুতরের গোস্ত দিয়েছি। আলেমটা বললেন, তখন আমি কেঁদে দিলাম। কেন? যেটা চাচা খেতে চেয়েছিল ওটা আমার তাকদিরে জুটে গেল। তার মানে মানুষের স্বাদ নষ্ট করে দেয়, এটার নাম মৃত্যু। আপনি কত আনন্দেতে আছেন তা দেখার বিষয় নয়। আপনি মনে রাখেন, আপনার কেউ নেই, আপনি একা, একমাত্র যদি আপন কেউ থাকে তাহলে সে আল্লাহ। আপনার এই পোশাকটা আপনার নয়, আমার এই পোশাকটা আমার নয়। আমি যখন মারা যাব তখন আমার পোশাক আমার গা থেকে খুলে ফেলা হবে। আমি যখন মারা যাব তখন আমাকে আমার কাপড় চোপড় খুলে ফেলা হবে। আমি যখন মারা যাব আমাকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে, আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে। একবারও বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করে নিলে আমার জন্য ভালো হতো। আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। একবারও বলতে পারবো না আমার এই নাক থেকে কাপড়টা সরালে ভালো হতো, নিঃশ্বাস নিতে পারতাম। কত মানুষের জানাজা আমি পড়েছি, কত মানুষের জানাজায় শরীক হয়েছি, কত মানুষকে কবরে দিয়েছি, রেখেছি, কিন্তু উল্টে গেছে। আজকে ওই মানুষগুলো আমার জানাজা পড়ছে, ওই মানুষগুলো আমাকে কবর দিচ্ছে। আমাকে যখন মাটিতে রাখা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন ঢেকে দেওয়া হবে, তখন একবারের জন্য বলতে পারবো না হায় 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 দুনিয়াটা আরেকবার শেষবারের মতো দেখে নেই, একথা বলতে পারবো না। এটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। আপনারা কি মনে করেন আমাদের মৃত্যু হবে না? হবে না? হবে। সবাই একমত? ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। 2, হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, যার সাথে খুশি বন্ধুত্ব করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। বন্ধু হতে পারে বাহন, বন্ধু হতে পারে টাকা পয়সা, বন্ধু হতে পারে জায়গা জমি, বন্ধু হতে পারে সম্পত্তি, বন্ধু হতে পারে স্ত্রী, বন্ধু হতে পারে বাবা মা, বন্ধু হতে পারে ভাই, বন্ধু হতে পারে কোনো বন্ধু, বন্ধু হতে পারে যে কোনো ব্যক্তি।
যে কেউ আপনার বন্ধু হতে পারে, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন আর সেও আপনাকে ছেড়ে যাবে, সেও আপনাকে নেবে না আর আপনিও তাকে নেবেন না। ঠিক না? না আপনাদের কি মনে হয় যাবে? কত বন্ধু! এই জন্য সালাফরা বলতেন যে বন্ধু যদি বানাতে হয় একটা জিনিসকে বানাও যে তোমার সাথে যাবে, ওটা হলো নেক আমল। তাই না? আমার সাথে যাবে কি? নেক আমল। অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে নেক আমলকে বন্ধু বানাও। কেন? নেক আমল তোমার সাথে কবরে যাবে, নেক আমল তোমার বন্ধু সত্যিকারের যে তোমার সাথে সঙ্গ দিবে। এছাড়া তুমি যাকে তাকে বন্ধু বানাও, যে কোনো জিনিসকে বন্ধু বানাও, কিন্তু মনে রাখো তোমাকে তা ছেড়ে চলে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউম বিহি, মাজজিউন মুজজান দুটাই পড়া যায়। হে নবী শুনেন, আপনি যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। ঠিক না? আপনাদের কি মনে হয় দাঁড়াতে হবে না? আমাদের কি দাঁড়াতে হবে? হে নবী, আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন, আপনি আপনার মনিবের সামনে দাঁড়াবেন, আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনাকে দাঁড়াতে হবে, যা মনে চাই করেন। এখানে আমরা বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপ করতে পারে না, তাই এটা আমাদের কাছে নিয়ে এসে আমরা বলতে পারি, আব্দুল্লাহ মনে চাইলে জিনা করো, মনে চাইলে চুরি করো, মনে চাইলে ডাকাতি করো, মনে চাইলে সুদ খাও, মনে চাইলে ঘুষ খাও, মনে চাইলে নিষেধার দ্রব্য পান করো, মনে চাইলে বেহায়াপনা বেলল্লাপনা করো, মনে চাইলে তাকাব্বুরি করো, মনে চাইলে গিবাত করো, মনে চাইলে চগলখুরি করো, মনে চাইলে গান বাজনা বাদ্যযন্ত্র শোনো, তোমার মনে যা চাই তুমি তাই করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। এটা মনে রেখে তারপরে তুমি কাজ করো। দাঁড়াতে হবে রবের সামনে, জবাবদিহি দিতে হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে, তাকে বুঝিয়ে দিতে হবে তার পুরো জীবন, তার পুরো যৌবন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কেন? হাদিসের মধ্যে তাই এসেছে, যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস বুঝিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা নড়ানোর অনুমতি দেওয়া হবে না। তার একটা জিনিস হচ্ছে তার বয়স বোঝাতে হবে, তার আরেকটা জিনিস হচ্ছে তার যৌবন বোঝাতে হবে, তার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। তুমি তোমার বয়স কোন কাজে লাগিয়েছো, অতিবাহিত করেছো, তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জবাবদিহিতা, এই ভয়টা কি আমাদের মধ্যে আছে? ওই রকম নেই। সাহাবীদের মধ্যে ছিল মাইজ বিন মালিক, আপনারা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। যাও, চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এরপরে আবার কিছু দূর গিয়ে দ্বিতীয়বার ব্যাক করে চলে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। যাও, চলে যাও। কিছু দূর গিয়ে আবার তৃতীয়বার ব্যাক করে চলে আসলো, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন না পাপ কি, কি পাপ করেছো, এর কোনো কথাই বললেন না। আর আমাদের কাজ নেই, কাম নেই, চাষটালে বসে থাকি আর আরেকজন কি করে ওইগুলো গুতাই গুতাই বের করি, তাই না?
কয় আব্দুল্লাহ এটা করেছে। কয় কি করেছে, কি করেছে, বল বল বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আদর্শ, চরিত্র, একটা মানুষের সম্মান, একটা মানুষের ইজ্জত তিনি রক্ষা করছেন, বারবার ফিরিয়ে দিচ্ছেন। যাও, চলে যাও, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন। চতুর্থবার বললেন, আচ্ছা কি করেছো? তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। আমি কি করেছি? জিনা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদ কায়েম করলেন না, শাস্তি দিলেন না। তিনি বললেন সাহাবীদেরকে, সাহাবীরা, জি মাইজ পাগল, তাই না? কেন? আমার কথা বুঝে না। আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমাকে বলছে জিনা করেছি, তো পাগল না? সাহাবীরা বললেন, জি না, মাইজ পাগল না। ও তাহলে মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে। আমার কথা বুঝতে পারে নাই, মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে। একজন সাহাবী নাকটাকে মুখের সামনে নিয়ে লাগিয়ে বললেন, না, মদ পান করেনি, মাইজ পাগলও না, মাইজ মদ পানও করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পাগলও না, মদ পানও করেনি, তা আমার কথা বোঝে না কেন? আমি বারবার আল্লাহর কাছে মাপ চাইতে বললাম, বোঝে না কেন? আচ্ছা ঠিক আছে, এখন যত পাপ প্রকাশ হয়ে গেছে, কি আর করা যাবে, যাও তাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো আর পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। পাথর মেরে হত্যা করা মানে ফাঁসি নয় যে অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে, গলা কেটে দেওয়া নয় যে অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে। একটা জীবন্ত মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করে 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 তাকে মেরে ফেলে দিবে। মাইজ বিন মালিকের গায়ে যখন পাথর সেটা লাগা শুরু করে দিল, রক্ত ছিটে ছিটে বিভিন্ন সাহাবীর গায়ে লেগে গেল, তাই কিছু কিছু সাহাবী অভিশাপ করা শুরু করে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মন্তব্য করলেন, সাহাবীরা, জি, আরে মাইজ যেই তওবা করেছে, এই তওবা যদি তাম পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে মাইজের এক তওবাই যথেষ্ট। পৃথিবীর মানুষের আর তওবা লাগবে না, আর ক্ষমা লাগবে না, আর মাফ লাগবে না। এই এক তওবা, এক মাফ যথেষ্ট। মাইজ বিন মালিকের এক তওবা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ বেঁচে যেতে পারবে। আর তুমি অভিশাপ করছো, এটা মাইজ কেন? তার হৃদয়ে ছিল আল্লাহর ভয়। আরে আমি আমার রবের সামনে দাঁড়াবো কিভাবে, কিভাবে আমার মুনিবের সামনে দাঁড়াবো? তাই সে দুনিয়া থেকেই পবিত্র হতে চায়, যেন রবের সামনে তাকে খারাপ হয়ে না দাঁড়াতে হয়। এটার নাম ভয়। আপনি সুদ খান কি করে? আপনার মনে পড়ে না রবের সামনে দাঁড়াতে হবে? আপনি ঘুষ খান কি করে? আপনার মনে পড়ে না রবের সামনে দাঁড়াতে হবে? আপনি জিনা করেন, ব্যভিচার করেন, চুরি করেন, গীবত করেন, চগলখড়ি করেন, আরো যত পাপ আছে এগুলো করেন, কিভাবে আপনার কি একবারও মনে হয় না যে রবের সামনে দাঁড়াতে হবে? এই জন্য জিবরাইল আমিন বললেন, যা খুশি কাজ করেন, কিন্তু আপনি তার প্রতিফল পাবেন। আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে বুঝিয়ে দিতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা?